আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসাধারণ একটা ম্যাচ দেখলাম, অসাধারণ। এমন ম্যাচ আমি জীবনেও দেখি নাই। ক্রিকেট পরশক্তি, ক্রিকেটের সবচাইতে শক্তিশালী দল ইউএসএর সাথে বাংলাদেশ 153 রান করছে। এই 153 রান করছে, এতে আমরা ম্যাচ জিতে গেছি। আর কিচ্ছু লাগবে না। 153 রান করছে এত বড় একটা শক্তিশালী দলের সাথে, যে 153 রান করছে, এইটাই আমরা জিতে গেছি। আর আমাদের আর কোনো ম্যাচ লাগবে না, আর কোনো খেলা লাগবে না। আমরা বিশ্বকাপ নিয়ে গেছি এই 153 রানেই। এত বড় একটা টিম, 153 রান কম না। আমাদের এই 153 রানের সবচেয়ে বড় অবদান আমাদের ক্রিকেট খ্যাত মোনালিসা 14 রানের ভর করে, এত বড় একটা ইনিংস খেলছে 14 রানের ভর করে। আর আমাদের ক্যাপ্টেন কুল শান্ত 3 রানের উপরে ভর করে আমাদের এই 153 রান হয়েছে। আমরা এই 153 রানে আমরা ম্যাচ জিতে গেছি। আমাদের বোলিং করা লাগবে না, কিছু করা লাগবে না। ইউএসএ আমাদেরকে মনে হয় বলে দেবে আর একটু পরে যে আমরা খেলবো না, আপনাদেরকে ম্যাচ জিতেই দিচ্ছি। আর আমাদের সাকিব আল হাসান, সে চোখে সমস্যা, তাই ব্যাটিং করতে একটু সমস্যা হচ্ছে। 1-2 ম্যাচ পরে সে ফিট হয়ে যাবে। আর বোলিং, সে ব্যাটিং না করুক, বোলিংও সে ফর্মে এসে পড়বে। তা আমরা এটা নিয়ে কোনো চিন্তা করি না। কিন্তু আমাদের ক্যাপ্টেন কুল এত সুন্দর সুন্দর ইনিংস খেলে, তাকে আমার মনে হয় যে তাকে কখনো কোনো সময় বিসিবি থেকে বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করি না আমি। আরে মোনালিসা ভাই রে ভাই, এত অসাধারণ খেলা, এত সুন্দর খেলা। মোনালিসা কীভাবে খেলে, তার কাছে আমাদের যাইতে হবে ক্রিকেট শিখতে। কেউ যদি ক্রিকেট শিখতে চায় তাহলে মোনালিসার কাছে যাইয়া ক্রিকেট ব্যাটিং শিখতে হবে, নাইলে কেউ কখনো ক্রিকেট শিখতে পারবে না। আর আমাদের শান্ত তো শান্তই, তার মতো ক্যাপ্টেন্সি, তার মতো ব্যাটিং, ঠান্ডা মাথার ব্যাটিং। আর মাঝে মাঝে এমন বিধ্বংসী ইনিংস খেলে, যেমন আজকে 11 বলে 3 রানের একটা বড় একটা বিধ্বংসী ইনিংস খেলছে। এত বড় একটা বিধ্বংসী ইনিংস খেলার পরে যে তাকে নিয়ে মিটিং, বড় বড় আন্দোলন করা উচিত, যে শান্তকে আমরা সারা জীবন ক্যাপ্টেন্সি আর সারা জীবন আমরা শান্তকে এই অনডাউনে দেখতে চাই। আর শান্তকে কখনো জানি বাদ না দেয়। আর এত সুন্দর ইনিংস খেলার জন্য ধন্যবাদ বিসিবিকে, ধন্যবাদ আমাদের কোচকে, ধন্যবাদ আমাদের নির্বাচককে। আমরা খেলোয়াড়দের কোনো ধন্যবাদ না, খেলোয়াড়ের ভিতর 2 জন শান্ত আর লিটনকে ধন্যবাদ। এছাড়া কাউকে কোনো ধন্যবাদ পাওয়ার কোনো প্রাপ্য নয়। এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম। আমরা দেখি বাংলাদেশ কি করে। বাংলাদেশ খেলবে কি, বাংলাদেশ আর বলিং করার দরকার নেই। বাংলাদেশের ওরা এমনি ম্যাচ দিয়ে দিবে যে ভাই এত বড় রান করছেন, আমরা পারবো না আপনাদের সাথে। কারণ এত বড় একটা দলের সাথে যেহেতু বাংলাদেশ 153 রান করেই ফেলছে, তারা ভয়ে এখন আর খেলবে না। যে এত দুর্বল একটা দল এত রান করছে, তাহলে তাদের সাথে আমাদের আর ব্যাটিং করার দরকার নেই, তাদেরকে আমরা অকবাদ দিয়ে দিই। আসসালামু আলাইকুম।